হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 মাধ্যমিক 2026-এর এবিটিএ টেস্ট পেপার লাইফ সায়েন্স তথা জীবনবিজ্ঞান বিষয়ের 688 নম্বর পেজ, 710 এবং 732 নম্বর এই তিনটি পেজের সমস্ত এসকিউর কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তাই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ না করে। তো প্রথম দেখো 688 নম্বর পেজের প্রথম কোশ্চেন, বিভাগ খ। ভলবক্স দিনের বেলায় জলের উপরের তলে চলে আসে, যা হলো আলোকবর্তী চলনের উদাহরণ। 2.2 বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো থাইরক্সিন। 2.3 স্নায়ু উদ্দীপনা বহনকারী রাসায়নিকটির নাম হলো অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার। 2.4 কচুরিপানা খর্বদাপের সাহায্যে অঙ্গজ জনন করে। 2.5 সরীসৃপ হলেও কুমিরের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ থাকে। 2.6 জলাশয় পুষ্টি বস্তুর অতিরিক্ত বৃদ্ধিকে আমরা কি বলবো? ইউট্রোফিকেশন। এবার দেখো সত্য মিথ্যা 2.7 মানুষের চোখের জলে লাইসোজাইম থাকে, এটা সত্য। 2.8 কোষচক্রের ক্ষণস্থায়ী দশাটি হলো প্রোফেজ, এটা হচ্ছে মিথ্যা। 2.9 মানুষের স্ত্রী দেহের কোষে এক্স ও ওয়াই ক্রোমোজোম থাকে, এটাও মিথ্যা। 2.10 পায়রার দেহে 7টি বায়ুথলি থাকে, এটাও মিথ্যা। 2.11 মানুষের হাঁটুর সন্ধি হলো একটি বল সকেট সন্ধির উদাহরণ, এটাও মিথ্যা। 2.12 হলো বিশ্ব উষ্ণায়নের দায়ী অন্যতম একটি গ্যাস হলো CO2 কার্বন ডাইঅক্সাইড, এটা সত্য। তাহলে বোঝা গেল 2.7 এবং 2.12 হচ্ছে সত্য, আর বাকিগুলো হচ্ছে মিথ্যা। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে দেখো সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিক চলন হচ্ছে লজ্জাবতীর পাতা নুইয়ে যাওয়া। বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোন হলো জিব্বেরেলিন। অ্যাসিড হচ্ছে অক্সিন। অ্যাস্ট্রাল বেস হচ্ছে উদ্ভিদ কোষ হয়েছে। ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে শ্বাসমূল। শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। বোঝা গেল। এবার দেখো 2.19 বিষদৃশ্য। এখানে বিষদৃশ্যটি হচ্ছে ADH, সঠিক উত্তর হবে ADH। 2.20 দেখো কোনো উদ্ভিদের পাতার কোষে 16টি ক্রোমোজোম আছে, উদ্ভিদটি শস্যের ক্রোমোজোম সংখ্যা কত হবে? শস্য বলতে 3n, তাহলে 2n সমান 16 হলে n সমান 8, 3n সমান হবে 24টি, তাহলে সঠিক উত্তর হবে 24টি। 2.21 কোন পেশি সংকোচনের ফলে অস্থিতন্ত্রীতে ভাঁজ সৃষ্টি হয়? সংলগ্ন অস্থি দুটি কৌণিক দূরত্ব হ্রাস পায়, এটা হচ্ছে ফ্লেক্সর পেশি। 2.22 অপটিক স্নায়ু চোখ, অডিটরি স্নায়ু হচ্ছে কান। 2.23 নিচে 4টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, এখানে সঠিক উত্তর হবে ex-situ সংরক্ষণ। 2.24 সুন্দরবনে একটি শ্বাসমূলযুক্ত বৃক্ষের নাম সুন্দরী। 2.25 পশ্চিমবঙ্গে কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? সিঙ্গালীলা জাতীয় উদ্যানে। 2.26 নিশাচর প্রাণীদের চোখে যে ধরনের কোষ বেশি থাকে তা হলো রড কোষ। বোঝা গেল। এই ছিল 688 নম্বর পেজের কোশ্চেন। এবার দেখো 710 নম্বর পেজের কোশ্চেন। 710 নম্বর পেজের কোশ্চেন দেখো বিভাগ খতে 2.1 শূন্যস্থান পূরণ করো। কর্ষণ দ্রবণে জনিত্রী উদ্ভিদের কোষের বা কলার বৃদ্ধি ঘটনার জন্য অক্সিন ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়। 2.2 প্রাণীকোষ ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়। 2.3 হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার একই লোকাসে উপস্থিত অ্যালিলগুলি পৃথক হলে জীবদের সেই অবস্থাকে আমরা কি বলবো? হেটেরোজাইগাস। 2.4 খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে প্রতিযোগিতাকে আমরা কি বলবো? আন্তঃপ্রজাতি সংগ্রাম। 2.5 উদ্ভিদরা মাটি থেকে N2 কে নাইট্রেট লবণ হিসেবে শোষণ করে। 2.6 ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থগুলোকে আমরা কি বলবো? কার্সিনোজেন। এবার দেখো সত্য মিথ্যা 2.7 অ্যামিবা ফ্লাজেলার সাহায্যে গমন করে, এটা মিথ্যা। জোড় কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদের শাখাকে সিয়ন বলা হয়, এটা সত্য। ওয়াই ক্রোমোজোমের অবস্থিত ত্রুটিযুক্ত জিনের কারণে হিমোফিলিয়া রোগ হয়, এটা হচ্ছে মিথ্যা। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুসারে নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটা সত্য। 2.11 দেখো জলের বিওডি বৃদ্ধি পেলে সেই জলকে বেশি দূষিত ধরা হয়, এটাও সত্য, এটা হচ্ছে সত্য। 2.11 সত্য। 2.12 দেখো প্রজেস্টেরন গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, এটাও সত্য। বোঝা গেল। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। মায়োপিয়া হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত হওয়া। এস দশা হচ্ছে ডিএনএ সংশ্লেষ। 22+Y শুক্রাণু ক্রোমোজোমীয় বিন্যাস। আচরণগত অভিযোজন হচ্ছে মৌমাছি। রেড পান্ডা হচ্ছে সিকিম। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা হচ্ছে কলা অঙ্গ তন্ত্র গঠন।
এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। সঠিক উত্তর হবে দ্বিপদ গমন হবে সঠিক উত্তর বিষদৃশ্য। একটি N2 বিহীন উদ্ভিদ হরমোনের নাম হলো জিব্বেরেলিন। 2.21 দেখো, নিচের প্রথম জোড়াটি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দ জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত বসাও। পরাগরেণু যৌন জনন, স্পোর হবে অযৌন জনন। 2.22 বর্ণান্ধ ব্যক্তি কোন দুটি বর্ণ তফাৎ করতে না পারার জন্য গাড়ি চালানোর অনুমতি পায় না? তাহলে লাল এবং সবুজ, সঠিক উত্তর হবে লাল এবং সবুজ। তোমাদের বলে দেই এখানে পরাগরেণু যদি এখানে কোনো একটা মিস্টেক রয়েছে, অযৌন জনন হতো। অযৌন জনন হলে রেণু স্পোর বা রেণু, যৌন জনন হলে গ্যামেট হবে। বোঝা গেল? 2.23 সবুজ ও গোলাকার মটর বীজের জিনোটাইপ লেখো। স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তাহলে সবুজ গোলাকার হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। বোঝা গেল? এবার দেখো 2.24 পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল? RNA। 2.25 তিনটি একটি বিষয়ের অন্তর্গত বায়োস্ফিয়ার রিজার্ভের সঠিক উত্তর। 2.26 নাইট্রোজেন আবদ্ধকরণের সাথে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। বোঝা গেল? তাহলে এই ছিল 710 নম্বর পেজের কোশ্চেন। এবার দেখো 732 নম্বর পেজের কোশ্চেন। বিভাগ খতে দেখো 2.1 ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে। 2.2 ডিএনএ অণুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। 2.3 একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে আমরা কি বলবো? সংকরায়ন বলবো। 2.4 জীবন উৎপত্তির আদি পর্যায়ে কোয়াসারভেট ছিল কিছু বৃহৎ কলয়েড অণুর সমন্বয়। 2.5 সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। 2.6 নমুনা বীজকে তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিডি সংরক্ষণ আমরা কি বলবো? ক্রায়ো সংরক্ষণ। 2.7 দেখো জিব্বেরেলিন হরমোনের উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। 2.7 সত্য মিথ্যা? এটা হবে মিথ্যা। 2.8 স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যকতা হলো নিউরন, এটা সত্য। 2.9 দেখো মটর গাছের ফুলে প্রয়োজনীয় অনুসারে স্বপরাগজ বা ইতর পরাগজ ঘটানো যায়, এটা সম্পূর্ণ সত্য। 2.10 প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তনের তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়, এটা সত্য। 2.11 ভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দেয়, এটা মিথ্যা। ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমনাঙ্গ, এটাও মিথ্যা হয়েছে। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ। প্রেসবায়োপিয়া হচ্ছে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। বৃদ্ধিকোষীয় বিভেদন দশা, কলা অঙ্গ তন্ত্র গঠন। কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। হট ডায়ালট সুপ হচ্ছে হেলডেন। অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। সেন্ট্রোজম হচ্ছে প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন। বোঝা গেল? এবার দেখো 2.19 বিষদৃশ্য শব্দটি বেছে রাখো। এখানে বিষদৃশ্য শব্দটি হবে পন্স, সঠিক উত্তর। রড কোষ কোথায় থাকে? রড কোষ হচ্ছে রেটিনাতে থাকে। 2.21 নিচের শব্দ জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াটি বুঝিয়ে দিতে, মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস হচ্ছে রেণু মাতৃকোষ। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হয়েছিল? স্বাধীন বিন্যাস সূত্র। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ হলো সংযুক্ত কানের লথি। শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত কলা ভেঙে বাদাম খায়? শিম্পাঞ্জিরা পাথরের উপর বাদামটিকে রেখে কোনো পাথরকে দিয়ে ভেঙে বাদাম খায়। 2.25 নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, এখানে সঠিক উত্তর হবে বায়ু দূষণ। সুন্দরবনে পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি কি? জলবায়ুর পরিবর্তন। তাহলে বোঝা গেল, এই ছিল তোমাদের 688, 710 এবং 732 নম্বর পেজে সমস্ত এসিকিউ কোশ্চেন। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।